যদি দুপুরবেলার খাবারে মূলা আলু দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল পাওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা, চলো রেসিপিটা দেখা যাক। মাছগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপরে আমি আগে থেকে কিছু আলু মূলা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা আমার সময় বাঁচবে। আপনি যেভাবে পারেন আলু মূলা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে ট্যাংরা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আমার মাছগুলো বেশ ছোটো টাইপের ছিল, তাই একটু কড়া করে ভেজে নিয়েছি এবং অন্য একটা কড়াই বেশ পরিমাণ তেল দিয়ে চুলাটাকে হাই ফ্লেমে রেখে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব পাঁচফোড়নের ভাজার একটা মিষ্টি গন্ধ চলে আসলে আমার যে আগে থেকে মূলা আলু কাটা ছিল সেটা দিয়ে নেব এবং মূলা আলুগুলোকে সুন্দর করে পাঁচফোড়নের সাথে ভেজে নেব। যখন মূলা আলুগুলো সুন্দর মতন লালচে লালচে ভাব চলে আসবে তখন আমি এতে মশলা মিক্স করব। বেশ কিছুক্ষণ সময় ধরে আমাকে মূলা আলুগুলো ভাজতে হবে, না হলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে এবং মূলা আলু কোনোটাই সেদ্ধ হবে না। সো আমি মিনিমাম 5 মিনিটের মতন ভেজে নিলাম এবং মূলা আলু আমার ভাজা শেষ। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এই অবস্থাতে আমি দিয়ে নিলাম একটু আদা পেস্ট এবং পরিমাণ মতন হলুদ আর লবণ। এই আদা পেস্ট আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব এবং সঙ্গে দিয়ে দিব মাছের মশলা কিন্তু খাবারের টেস্ট বাড়ায় এবং দ্রুত রান্না হতে সাহায্য করে। সো এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নেব এবং তেল ছেড়ে দিলে আমি এটাকে পানি দিয়ে ঢাকা দেবো। এটা আমার যে কোনো মশলাটা এখনও ভাজা শেষ হয় নাই, কারণ মশলা দিয়ে এখনও কাঁচা কাঁচা গন্ধ আসছে। মশলা যত বেশি ভাজা যায় তত কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এটাকে আলু মূলাকে সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে নিলাম, যাতে আলু মূলাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিলাম। অলরেডি আমার মশলা কষে গেছে। এখন এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে আর একটু যেটুকু পানি আছে এটাকে আমি শুকিয়ে নেব এবং এটাকে আমি এখন লো হিটে রাখবো। লো হিটে রেখে ভালো করে মশলার সাথে এই আলু আর মূলাটাকে সুন্দর করে ভেজে নেব এবং আমার আলু মূলা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য পানি দিয়ে নিলাম। গ্রেভির জন্য পানি দিলাম এবং এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দেবো। পানিটা যেন ভালো করে সেদ্ধ হয় এবং গ্রেভিটা যেন টেস্টি হয়। পানিতে যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে তাহলে গ্রেভি কিন্তু টেস্ট হয় না। আমার গ্রেভি অলরেডি ফুটে গেছে এবং আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে নিলাম এবং মাছ দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দেবো, যাতে ভালো করে মাছের মধ্যে মশলাগুলো যায় এবং মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে তৈরি হয়ে যাবে আমার আলু মূলা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। বন্ধুরা, তোমরাও বাসায় ট্রাই করবা, আশা করি খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা।